হইতেছে। নবীজি বলেন, তারপরে দেখলাম যে একজন মানুষকে রক্তের নদীর মধ্যে এমন ভাবে তাদেরকে রক্তের নদীর যখন মধ্যখান থেকে আস্তে আস্তে একবারে পারে আসে, যখন পারের মধ্যে কিনারায় আসে, উঠতে তারা চেষ্টা করে, তারপর তাদেরকে পাথর দিয়ে নিক্ষেপ করে মধ্যখানে নিয়ে যায়। বলে দুনিয়া তারা শোধ করছিল, কি তারা শোধ খাইতো, শোধ খাইতো আর বলতো শোধ করা ছাড়া দুনিয়াতে আরাম নাই। যদিও সামাজিক কারণে সবটাই আপনি ভালো মনে করেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার থেকে শাস্তি আর কেউ পাবে না। সুদের গুনাহ 70টা একবারে উপরের লেভেলের গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। এর ঘোষণা নাউযুবিল্লাহ কইতেন না। সুদের সবথেকে উচ্চতরের এবং উচ্চ স্তরের গুনাহটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় তারাই হলো সুদখোর। তারা কি সুদখোর? একবারে নিম্ন স্তরের গুনাহ, 70টা গুনাহ থেকে 1 টাকা খাইলে মার সাথে 30 বার জিনা করা। আপন মার সাথে কেউ জিনা করেনি, সুদ করে কি করে? সুদখোর যারা সুদ খায় 1 টাকা খাইলে 30 বার আপন মার সাথে জিনা করে, তাহলে বোঝা গেল সুদখোরের কলজা বড় মারাত্মক পানা। সুদখোরের কলজা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে। এই কারণে সুদ ছাড়তে পারে না, সুদ খানা বন্ধ করে না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনারা দ্বারা সুদ খানা শোভা পায় না, ঠিক না? এই গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? এইগুলা আমাদের বন্ধ করতে হবে। হারাম যত কাজ আছে সব বন্ধ করতে হবে, হারাম যত খাদ্য আছে সব কিছু বন্ধ করতে হবে, তাহলে আমরা মুমিন দাবি করতে পারবো, ঠিক না? এতটুকু আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যতটুকু আছে বলার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।